এত জুম করলি আর তো নিচে বেশি ইয়ে হলো। ওসা করে নাকবো না না ঠিকই আছে কিন্তু বেশি ইয়ে হয়ে গেল। কি হয়ে গেল বেশি টাইট তোর কে রয়েছে না মেজাজ শান্ত আর মানছ স্বাভাবিক বাদ দিলাম না লাইভ লাইভ হইতেছে নিজে করে বলান খেলা আজকে স্বাভাবিক বাদ দে। আজকে ষষ্ঠতম ম্যাচ ম্যাচে লড়বে হচ্ছে সাহাবী রাইটার্স বনাম চিরসবুজ সংঘ। সাহাবী রাইটার্স টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছে, ফিল্ডিং এ চিরসবুজ সংঘ। এখনই খেলা শুরু হয়ে যাবে। আম্পায়ারের ভূমিকায় আছে নসিফ, অপর আম্পায়ার দায়িত্ব পালন করছেন সাব্বির রহমান। আজকে ওয়েদার খারাপ ছিল, বৃষ্টি হয়েছিল, সেজন্য একটু লেটে খেলা শুরু হয়েছে। দেখা যাক দুই উদ্বোধনী ব্যাটসম্যান মাঠে প্রবেশ করছেন, জুবায়েল এন্ড সোহাগ। দেখা যাক তাদের দলের জন্য কি করে। তারা প্রথম ম্যাচ হারছে, দ্বিতীয় ম্যাচ মাঠে নামছে, দেখা যাক। এক দুই মিনিটের মধ্যে বল মাঠে গড়াবে। বৃষ্টি হয়েছিল, একটু মাঠটা পরিষ্কার করা হয়েছে, তার জন্য একটু লেট হয়েছে। উদ্বোধনী ম্যাচে কিন্তু টু স্টার জিতছিল, কালকেও কিন্তু টু স্টার জিতছে, পয়েন্ট টেবিলে 1 নাম্বার। আজকে ষষ্ঠতম ম্যাচে লড়ছে চিরসবুজ সংঘ বনাম সাহাবী রাইটার। চিরসবুজ সংঘ বনাম সাহাবী রাইটারের ষষ্ঠতম ম্যাচ। লাইভটা শেয়ার করবেন, যে যেখান থেকে দেখুন না কেন লাইভটা শেয়ার করবেন, কমেন্ট করবেন। বল হাতে রাজু, আম্পায়ারের ভূমিকায় আছে সাব্বির রহমান, অপর প্রান্তে আছে নসিফ। দেখা যাক, তারা সুন্দর ভালো আম্পায়ারগিরি করে থাকে। সাব্বির ভাই সিরাজগঞ্জের সব জায়গায় আম্পায়ারগিরি করে থাকে। আজকে আমরা তাকে নিয়ে এসেছি আমাদের মাঠে আম্পায়ারিং করার জন্য। বল স্টার্ট হবে। কি কও কি কও কি কও আগামী শনিবারে বোলিং এ রাজু প্রথম বল করার জন্য দৌড় শুরু করছে। দেখা যাক, ইয়র্কার টাইপের বল। ব্যাটসম্যান জুবায়েল দেখে শুনে, কোনো বিপদ নয়, আর একটি ডট বল। আজকে ওয়েদারটা কিন্তু অনেক ভালো, বৃষ্টি হওয়ার পরে
পরবর্তী বল রাজু, সুন্দর হাফ বলি টাইপের বল, অফ সাইডে, ওদিকে রান আউটের সম্ভাবনা, রান আউট। বিগ একটি উইকেট কিন্তু পড়ে গেল। ব্যাটসম্যান জুবাইল রান আউট হয়ে বাসায় চলে যেতে হবে। প্রথম উইকেটের পতন, বিগ উইকেট, ব্যাটসম্যান জুবাইল। ব্যাট লাক, ভুল বুঝাবুঝির কারণে রান আউট হয়ে বাসায় যেতে হবে। নতুন ব্যাটসম্যান মাঠে প্রবেশ করছেন সোহেল। বিগ উইকেটের পতন, ব্যাটসম্যান জুবাইল কিন্তু আউট হয়ে চলে গেলেন। নতুন ব্যাটসম্যান মাঠে প্রবেশ করছেন সোহেল। বোলিং প্রান্তে রাজু, 3 নাম্বার ডেলিভারি, দৌড়াচ্ছে রাজু, শর্ট পিচ টাইপের বল। আরেকটি উইকেটের পতন, ব্যাটসম্যানের মানজায় লাগে কিন্তু বেল পড়ে গেছে। দুইটি উইকেটের পতন, ব্যাটসম্যান সোহেল কিন্তু আউট হয়ে চলে গেল। নতুন ব্যাটসম্যান হিসাবে মাঠে প্রবেশ করছেন ব্যাটসম্যান কারিমুল, দলীয় আইকন, তিনি মাঠে প্রবেশ করলেন। দেখা যাক তার দলের জন্য কি করে। ব্যাটসম্যান সোহেল কিন্তু আউট হয়ে চলে গেল। লাইভটা শেয়ার করো ভাই, লাইভটা যেখান থেকে দেখতেছো লাইভটা শেয়ার করো, সবাইকে দেখার সুযোগ করে দাও। নতুন ব্যাটসম্যান হিসাবে মাঠে প্রবেশ করছেন কারিমুল। প্রথম বল ফেস করবে রাজুর, নিচু ধরনের বল, মাটি কামড়ানো বল, আরেকটি ডট বল। সুন্দর বল করে যাচ্ছে বলার রাজু। উইকেট কিপারে আছে এবিডি বোরহান। পরবর্তী বল, দৌড় শুরু করছে রাজু, ব্যাটসম্যানে কারিমুল। লেগ স্টাম্পের অনেক বাইরে বল, লেগ বাই অঞ্চলে আরেকটি বাউন্ডারি, সে সূত্রে দলীয় রান 5, 2 উইকেটের বিনিময়ে সাহাবি রাইটার। ঠিক আছে রানা, 50 না 70 করবে। পরবর্তী বল, সুন্দর দেখে শুনে ডিফেন্স, কোনো রান না, কোনো বিপদ না, আরেকটি ডট বল। সাহাবি রাইটার্স বনাম চিরসবুজ সংঘ। 5ম নম্বর বল করছে রাজু, ব্যাটিং প্রান্তে কারিমুল। ইনসাইড হওয়ার সম্ভাবনা ছিল, আরেকটি ওভারের পতন, সে সূত্রে দলীয় রান 5, 2 উইকেটের বিনিময়। হ্যাঁ, আজকে হাসান খেলছে, শ্রাবণ আজকে হাসান খেলছে। বল করে চিরসবুজ বিজয়, বল করে চিরসবুজ সংঘ। প্রথম ওভারে খেলা শেষ, 2 উইকেটের বিনিময়ে দলীয় রান 5, চিরসবুজ সংঘ। ব্যাটসম্যান সোহাগ, বলার প্রান্তে শুভ। দ্বিতীয় ওভার বল করার জন্য দৌড় শুরু করছেন বলার শুভ, ব্যাটসম্যান সোহাগ। দেখা যাক, লেগ স্টাম্পের অনেক বাইরে থাকায় আম্পায়ার দুহাত তুলে জানিয়ে দিল হোয়াইট বল। এনে থাকবি তুই,
দূরে থাকার কথা দূরে থাকতেছি বাসা করে দূরে কথা কর লোক নাই কোনো নাই তোমার বানর ঘুরে দিব কি নিজে নিজে যাইব হ্যাঁ এটা দেখ ঘুরে দেওয়া পারবি এই যে বাউন্ডারি মারবো বা খালি ছক্কা মারবো বা আরে পরবর্তী বল অফ স্টাম্পের অনেক বাইরে আম্পায়ার সাব্বির রহমান হাত তুলে জানিয়ে দিল হোয়াইট বল লম্বা করে জানি কোন দিয়ে ঘুরার নেই বসা এত ঘুরালি তো ঘুরা করবি টানা নেই পরবর্তী বল তোর শুরু করছে শুভ ফুল টাচ টাইপের বল অফ সাইডের উপর দিয়ে আরেকটি বাউন্ডারি সুন্দর আরেকটি বাউন্ডারি মার ব্যাটসম্যান সোহাগের ব্যাটে না কোনো আবার কাটা হয় নাই কি কস কোন পেজে কোনো বাসা করে অনুবেশ করে ও এই যে এটা ঘুরালি উপর উইকেটে কোন দাদা জানি উপর উইকেট চলে জানি না পরবর্তী বল দৌড় শুরু করছে শুভ সুন্দর ডেলিভারি আরেকটি ডট বল আমি জানি না তাই মনে কি না তো আসতে পারবে কারিমুল ভালো জানে এগুলা পরবর্তী বল ব্যাটিং এ সোহাগ আরেকটি মাটি কামড়ানোর ডেলিভারি সোহাগ ব্যাটসম্যান সোহাগ কিন্তু বুঝতে পারেনি আরেকটি ডট বল টেন থাক এটা কিন্তু হট স্পট এটা কিন্তু কিছু করা যাবে না এটা হাতে নিয়ে থাকে তবে
হ্যালো হ্যালো দলীয় রান 18। হ্যালো 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 1 2 3 4 5 6 সব মরু সক্কা। হ্যালো হ্যালো নেতা সুন্দর দেওয়া যেতেছে, টেস্ট করে আইছে। নতুন বলার আতাউর, নতুন বলার আতাউর, ব্যাটিং প্রান্তে সোহাগ, অপর প্রান্তে কারিমুল। তৃতীয় ওভার করার জন্য বোলিং এ আতাউর, সরি চতুর্থ ওভার হাওয়াই বল, ইজি একটি ক্যাচ। শুভর কাছে ক্যাচ দিয়ে আউট হয়ে যেতে হবে ব্যাটসম্যান সোহাগকে। চতুর্থ ওভারের খেলা চলছে। দলীয় রান 18, 3 উইকেটের বিনিময়ে সাহাবি রাইটার্স। আজকে আম্পায়ারের দায়িত্ব পালন করছে সাব্বির রহমান, অপর প্রান্তে আছেন নসিব, নতুন ব্যাটসম্যান মেজাজ, দলীয় ক্যাপ্টেন, দলীয় দল মালিক। দেখা যাক তার দলের জন্য তিনি কি করতে পারেন। দেখা যাক কতটুকু হাল ধরতে পারেন তার দলের জন্য। নতুন ব্যাটসম্যান মেজাজ, বোলিং প্রান্তে আতাউল কিন্তু তার প্রথম বলেই উইকেট দিয়ে শুরু করছে। পরবর্তী বল, আরেকটি চমৎকার ডেলিভারি, আরেকটি ডট বল। আজকে যে ওয়েদার ছিল, মনে হচ্ছিল যে আজকে খেলা হবে না, পরিত্যক্ত হবে। তা আল্লাহ তাআলার অনেক মেহেরবানিতেই আমরা কিন্তু আবারও খেলাটা মাঠে গড়াতে পারছি। দেখা যাক পরবর্তী বল, আরেকটি ডট বল। সুন্দর বল করে যাচ্ছে আতাউল। ব্যাটিং প্রান্তে মেজাজ, অপর প্রান্তে কারিমুল, লাইটে আছে মুবিন। দেখা যাক পরবর্তী বল, আরেকটি ইয়র্কার বল, সুন্দর আরেকটি ডট বল। 4টি বল ডট। পঞ্চম নম্বর বল করার জন্য দৌড় শুরু করছে আতাউল। দল বিপর্যয়ে, সুন্দর স্কোয়ার লেগে খেলে দিয়ে কোনো রান নয়, কোনো বিপদ নয়। আরেকটি ডট বল। লাস্ট বল করার জন্য বোলিং প্রস্তুত। লাস্ট বল করার জন্য দৌড়াচ্ছে আতাউর। মাটি কামড়ানো বল, ব্যাটিং বুঝে উঠতে পারেনি। আরেকটি ডট বল, সুন্দর আরেকটি মেডেন দিয়ে একটু উইকেট তুলে নিচ্ছে বলার আতাউর। 4 ওভার শেষে দলীয় রান 18, পাওয়ার প্লে শেষ। নতুন বলার দ্বিতীয় ওভার বল করার জন্য বল করছে শুভ। সর্বোচ্চ 5টি প্লেয়ার বাইরে থাকতে পারবে। আম্পায়ার স্যার সর্বোচ্চ 5টি প্লেয়ার বাইরে থাকতে পারবে, বাকি সব সার্কেলের ভিতরে। ব্যাটসম্যান কারিমল, ডেঞ্জারাস ব্যাটসম্যান কারিমল, তিনি কিন্তু মাঠে অনেক ভালো খেলে থাকে, ভালো বল করে। দেখা যাক পরবর্তী বল, ফুলটাস বল ছিল, ব্যাটের সাথে ভালোভাবে সংযোগ হয়নি। আরেকটি উইকেটের পতন, সাহাবি রাইটার্সের কিন্তু আরেকটি উইকেটের পতন। 4টি উইকেট পড়ে গেল। নতুন ব্যাটসম্যানের সাথে মাঠে প্রবেশ করছেন ব্যাটসম্যান শাহান। দল কিন্তু বিপর্যয়। ক্যাপ্টেন মেজাজ
অপর প্রান্তে ব্যাটিং নতুন সোহান। দেখা যাক তাদের বলের জন্য হাল ধরতে পারে কিনা ব্যাটসম্যান সোহাগ, এই সিলিম অ্যান্ড মেজাজ। বল কিন্তু খুব বিপর্যয়ে। দেখা যাক পরবর্তী বল করার জন্য বলার শুভ প্রস্তুত। চাইনাবাদ প্রান্ত থেকে বল শুরু করছে শুভ। আরেকটি সুন্দর চমৎকার ডেলিভারি। ব্যাটসম্যান সিলিম কিন্তু বুঝতে পারেনি। আরেকটি ডট বল। দলীয় রান যা ছিল তাই। 4 উইকেটের বিনিময়ে সাবি রাইটার। পরবর্তী বল। আরেকটি অফসাইডে সুন্দর একটি শট। সোহানের ব্যাটে 1টি রান। সোহাগের ব্যাটে ব্যাটসম্যান মেজাজ। স্ট্রাইক প্রান্তে মেজাজ, অপর প্রান্তে ব্যাটসম্যান সোহান। পরবর্তী বল। স্টাম্পের ভিতরে বল ছিল। ব্যাটসম্যান মেজাজ বুঝতে পারেনি লাইনটি। আরেকটি উইকেটের পতন। 5টি উইকেট পড়ে গেছে সাবি রাইটার। দল কিন্তু প্রায় বিপর্যয়ে পড়ে গেছে। দলটা হাল ধরার জন্য মাঠে প্রবেশ করলেন নতুন ব্যাটসম্যান চায়ন। নতুন ব্যাটসম্যান চায়ন মাঠে প্রবেশ করছেন। দেখা যাক তার দলের জন্য কতটুকু করতে পারে। দেখা যাক। সুন্দর ওয়েদার, সুন্দর বাতাস, সুন্দর মনোরম পরিবেশে খেলা হচ্ছে 6তম ম্যাচ সাবি রাইটার্স বনাম চিরসবুজ সংঘ। পরবর্তী বল। আরেকটি মাটি কামড়ানো ডেলিভারি। অফিস টাইমের অনেক বাইরে থাকার কারণে আম্পায়ার প্রসারিত করে জানালো আরেকটি হোয়াইট বল। সুন্দর বল করে যাচ্ছে বলার শুভ। দেখা যাক পরবর্তী বল। সুন্দর দেখে শুনে ডিফেন্স। কোন রান নয়, কোন বিপদ নয়। আরেকটি ডট বল। আমাদের 10টা চেয়ার রাখা দাও। পরবর্তী বল। সুন্দর কাভার অঞ্চল দিয়ে সামনের ব্যাটে অসাধারণ একটি বাউন্ডারি। সুন্দর বিরাট কোহলির মতন কাভারে দিয়ে কিন্তু একটা বাউন্ডারি মার দেখতে পেলাম ব্যাটসম্যান সিয়ামের ব্যাট থেকে। সেই সূত্রে দলীয় রান 24। 5 উইকেটের বিনিময়ে সাবি রাইটার নতুন বোলার হিসাবে বল করবে। বোলারের নাম কি? হাসান। নতুন বোলার হাসান। দেখা যাক তিনি অনেক সুন্দর বল করে হাসান। দেখা যাক তার বলের জন্য আজকে তিনি কি উপহার দিতে পারে সেটাই দেখবে তার দল, বলের সাপোর্টার, বলের মালিক। দেখা যাক তার বলের জন্য কতটুকু করতে পারে নতুন বোলার হাসান। পিচ্ছি বোলার হাসান দৌড়াচ্ছে। ব্যাটিং প্রান্তে সোহান। সুন্দর ডেলিভারি, চমৎকার ডেলিভারি, অসাধারণ বল। আমি শুনছিলাম যে হাসান অনেক ভালো বল করে। আজকে তাকে দেখতে পাচ্ছি গেমের ভিতরে, আগের ম্যাচে দেখতে পারি নাই। পরবর্তী বল। তোর শুরু করছে হাসান। জেনারেল প্রান্ত থেকে তোর শুরু করছে হাসান। ব্যাটিং প্রান্তে সোহান। আরেকটি চমৎকার ডেলিভারি, ফাইন লেগ সোহানের ব্যাটে আরেকটি বাউন্ডারি মার। সেক্ষেত্রে দলীয় রান 28। 5 উইকেটের বিনিময়ে সাবি রাইটার। এখন সব শুভ নারমাকারক ব্যক্ত
রুটি একদম 10 মিটার আপনারা রাখেন। ঝামেলা শেষ। পরবর্তী বল। পরবর্তী বল দৌড় শুরু করতে হাসান, ব্যাটিং প্রান্তে সোহান। আরেকটি ইয়র্কার টাইপের বল সোহানের ব্যাটে আরেকটি রান তার ঝুলিতে যুক্ত হবে। দলীয় রান 29, 5 উইকেটের বিনিময় 6 রাইটার। ব্যাটিং প্রান্তে চায়ন, বলারের আরেকটি চমৎকার ডেলিভারি, মাটি কামড়ানো ডেলিভারি, ব্যাটিং বুঝতে পারেনি, আরেকটি ডট বল। কথা শোনা যাবে সুন্দর বলিং এ বল করছে না হলে পরে হাসান, পরবর্তী বল। অসাধারণ ডেলিভারি, হাসানের অসাধারণ বল। থাকলেন অঞ্চলে কোন দেশে না ওটা দিলু লিখছে চায়নের ব্যাটে আরেকটি বাউন্ডারি, না আগে না আগে লাগবে ও মেজা 5 উইকেটের তোরা বিনিময়। কি করলি বল কিন্তু বিপর্যয়। দেখা যাক তার বলে বোলিং এ বল করবে হাসান, ব্যাটিং এ প্রস্তুত ছায়েম। বল দৌড় শুরু করছে। সুন্দর বল, ছিল বল বেড়ে গেছে, মাটি কামড়ানো ডট বল। বল, আরেকটি ডট বল। ওটা তো খোলা দিবে না। কি করে শোনা যাবে অন্য রান রান আবার কিন্তু কল দেওয়া লাগে কল দেওয়া অনেক মানতে ভেঙে গেছে কেন জুয়েল ভালো মারে ভাই এই মাঠে ভাই। ওরে বাস এলা কথা হয়ে গেল বাউন্ডারি বল Bowling এ আতাউল, বল দিয়ে সুন্দর বল, ক্যাচ হওয়ার চেষ্টা, সাইডের উপরে একটি রান। বল ছিল অফসাইড। হিরে দাঁড়ানো পরে সোহানের ব্যাটে রান। প্লেয়ার ব্যাটে তো চেয়ার করে দিবেন ভাই, 15টা চেয়ার দিতে বুঝে নেবেন। পরবর্তী বল আরেকটি ইব্রাহিম তুমি কোথায়? তুমি খেলা মাঠে আসো, তোমার সাথে আমার কথা আছে। সুন্দর একটি বাউন্ডারি সেভ করলো কিলার। আরেকটি চায়ের ব্যাটে রান যুক্ত হলো। বোলিং এ প্রস্তুত আতাউল, ব্যাটিং এ প্রস্তুত সেলিম, দেখা যাক কি হয়। মাপ দিচ্ছে আজকে আরেকটি সদরে সোহানের একটি ব্যাটে রান, রান হওয়ার চেষ্টা, বাই রান, 4টি রান। ব্যাটসম্যানের সাথে লাগছে। দাঁড়ান দাঁড়ান আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত, দেখি আম্পায়ার কি দেয়। এক রান। পিছন দেয়া লাগলে কি না না ইট লাগে দিছে আর দুইতে নিতে 15টা চেয়ার বুঝে নেবেন, তারপরে আপনারা যাকে মনে হয় তাকে দেন, তাতে সমস্যা নাই। রানা তুমি হাসাহাসি বন্ধ করো। বোলিং এ প্রস্তুত আতাউল, ব্যাটিং এ সায়েম। 6 6 ব্যাটসম্যান চায়নের ব্যাটে তিনি কিন্তু তার দলের জন্য একাই লড়ে যাচ্ছে। দুইটি বাউন্ডারি, একটি আবার বাউন্ডারি। ব্যাটসম্যান চায়ন কিন্তু গুরুত্বপূর্ণ সময়ে এসে কিন্তু তার দলকে ধারাভাষ্যকর আউট করেছে। মুবিন। দেখা যাক পরবর্তী বল তিনি তার দলের জন্য কতটুকু করতে পারে। দৌড় শুরু করছে আতাউল। আরেকটি আগানোর চেষ্টা, অফসাইডের অনেক বাইরে থাকার কারণে আম্পায়ার হ্যাঁ বাবা তো বেরে লাগা তো তুলে প্রসারিত করলো। আরেকটি হোয়াইট বল, দলীয় রান, দলীয় রান 43। পরবর্তী বল আবারও সদরে আগানোর চেষ্টা, ফিল্ডারের বলার নিজেই ছিল। আরেকটি সিঙ্গল, আরেকটি রান যুক্ত হলো ব্যাটসম্যান সায়েমের খাতায়। সাইকেলওয়ালা ভাই, কালিমুল সাইকেলওয়ালা ভাই, সাইকেলওয়ালা ভাই সরো, বাইরে বেড়াও। পরবর্তী বল উল্টা সাইকেল বল, ফরওয়ার্ড দিয়ে ব্যাটসম্যান সায়েমের অসাধারণ শট সেলিমের ব্যাট থেকে। শেষ হচ্ছে দলীয় রান 50, 5 উইকেটের বিনিময় 4 রাইটার। এরকম ভাবে যদি খেলতে থাকে তাহলে দেখা যাবে দলের রান 150, 160 হতে পারে।
সুন্দর খেলে যাচ্ছে দুই ব্যাটসম্যান সায়মান আমি তো কথা বললাম মুখ করতেছি সোহান। কিছু বলে না। আবার সেই হাসান পরবর্তী ওভার করার জন্য আয় ভাই ক্যাপ্টেন নিজেই নিচে যাও হাসানকে আবার আরেকটি ওভার করার জন্য বল দিয়েছে। দেখা যাক তার বোলিং এ হাসান, ব্যাটিং এ সেলিম। হাসান ছোট হলে ভালো বল করে, দেখা যাক কি বল করে। অপর প্রান্তে সোহান তোর শুরু করছে। দৌড়াচ্ছে হাসান, আরেকটি ওর কাছে আউট হওয়ার চেষ্টা, ক্যাচ মিস। আতা হলে ক্যাচ মিস, কিপার থেকে আতা হলে ক্যাচ মিস। আরেকটি ডট বল। দেখা যায় না, বোলিং প্রান্তে হাসান, চায়নাবাদ প্রান্ত থেকে দৌড়াচ্ছে হাসান, ব্যাটিং প্রান্তে চায়ন। সাই হোম সাই হোম আরেকটি সাদরে সাই অসাধারণ স্যাম তো ভালো ব্যাট করতেছে। ওভারের কাছে আরেকটি রান যুক্ত হলো সাইনের ব্যাটে। ভালো ভালো দিছে হাসান। 15 রান 51, 5 উইকেটের বিনিময়ে 6 রাইটার। ব্যাটিং প্রান্তে সোহান, আগানোর চেষ্টা, ব্যাটের সাথে সংযোগ হয়নি। স্কোয়ার লেগ দিয়ে 1টি রান হবে। দলীয় রান দিয়ে দাঁড়ালো 52, 5 উইকেটের বিনিময়ে। আগে কইছি কিছু বলতে পারবো না জেনে দেওয়াতে আর কথা হয় না সুন্দর দুই ব্যাটসম্যান বলের জন্য হাল ধরেছে। দেখা যাক পরবর্তী বল। সদরে ওদিকে ফিল্ডার বোরহান, রান আউটের সম্ভাবনা। আম্পায়ার সাব্বির রহমান ভালো হয়েছে, জানিয়ে দিল নট আউট। প্লেয়ার বাইরে বেশি পরবর্তী বল শেষ করবে সোহান। সুন্দর বল করে যাচ্ছে হাসান। মাটি কামড়ানো ডেলিভারি, খেলবো পরে ভালো লেন্থে বল, আরেকটি ডট বল। লেগ স্টেটে বোরহান, অফ স্টেটে আশরাফুল, অফ সাইডে পাপন ভাই, গালিতে শুভ, উইকেট কিপার আতাউল, সিলেটে মাস্টার। কে বল ছিল, আম্পায়ার এক হাত তুলে জানিয়ে দিল পিচের বাইরে থাকার কারণে। আম্পায়ার জানিয়ে দিল নো বল। আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। পিচের বাইরে পড়লে নো বল। পরবর্তী বল ফ্লিক করার জন্য প্রস্তুত সোহান। ফুল টাচ টাইপের বল, স্কোয়ার লেগ দিয়ে সোহানের ব্যাটে আরেকটি ম্যাক্সিমাম। সোহান কিন্তু জ্বলে উঠেছে, তিনি অনেক ভালো ব্যাট করে থাকে। দেখছেন কি খেলা কি ফাইন লেগে নাসিম, স্কোয়ার লেগে রাজু। সেই সাথে আরেকটি ওভারের সমাপ্তি। আপনি তো মতো পিজে বুদ্ধি দিলে কত দলীয় রান 60, 5 উইকেটের বিনিময়ে। নতুন বোলার হিসাবে বোরহান 8 ওভার শেষে দলীয় রান 60, 8 ওভার শেষে দলীয় রান 60। সাহাবি রাইটার্সের 8 ওভার শেষে দলীয় রান 60। পরবর্তী বল নিচু ধরনের বল, মাটি কামড়ানো বল। আম্পায়ার জবাব করে জানিয়ে দিল হোয়াইট বল। বোলিং প্রান্তে বোরহান, আরেকটি খবরের ম্যাক্সিমাম ব্যাটসম্যান চালানোর। তিনি কিন্তু অ্যান্ড্রু রাসেলের মতন একটি অসাধারণ শট খেললেন। অ্যান্ড্রু রাসেল কিন্তু সামনে খেলতে ভালোবাসেন। সায়েম কিন্তু সেই অসাধারণ একটি বুলেটের মতন চাপটা মেরে দিল। সায়েম তার দলের জন্য কিন্তু অনেক ভালো একটি কাজ করে দিল। পরবর্তী বল আবার হাজানোর চেষ্টা, আরেকটি ডট বল। দুই ব্যাটসম্যান বিপর্যয়ের মুখে কিন্তু সোহান সায়েম কিন্তু ভালো একটি পার্টনারশিপ শুরু করেছে। দেখা যাক এভাবে রান করলে 160-70 হতে পারে। আরেকটি সদরে, আরেকটি ম্যাক্সিমাম ব্যাটসম্যান সায়েমের কাছে অসাধারণ অসাধারণ ব্যাটিং নৈপুণ্য করে যাচ্ছে ব্যাটসম্যান সায়েম।
ব্যাটসম্যান সায়েম কিন্তু চলে উঠেছে, তিনি কিন্তু প্রমাণ করে দেখা দিল যে আমি অনেক ভালো খেলি। পরবর্তী বল আবার হাঁকানোর চেষ্টা, আরেকটি হোয়াইট বল। পাকিস্তানের অনেক বাইরে থাকার কারণে আম্পায়ার সাব্বির রহমান জানিয়ে দিল আরেকটি হোয়াইট বল। লাইভে আছে সায়েম অনেক সুন্দর আশিকুর রহমান আশিক আর নবীন, দুই বন্ধু মিলে লাইভ করছে। পরবর্তী বল হাঁকানোর চেষ্টা, ওদিকে ফিল্ডার শুভ অসাধারণ একটি ক্যাচ তুলে নিল ফিল্ডার শুভ। ব্যাটসম্যান সায়েম কিন্তু সায়েম অনেক ভালো ব্যাট করেছে, ভুলবশত ব্যাটের সাইডে লেগে ক্যাচ আউট হয়েছে শুভর কাছে। শুভ একটা ভালো ক্যাচ ধরলো। দেখা যাক নতুন ব্যাটসম্যান ব্যাটিং এ নামছে নতুন ব্যাটসম্যান আরমান ভাই, মাস্টার আরমান। সে অনেক ভালো খেলে, ভালো ব্যাট করে। একটা সিনিয়র প্লেয়ার সিরাজগঞ্জের। কি করতে পারেন সেই অপেক্ষায় দল সাপোর্ট, টিম ম্যানেজার, বাইরের সাপোর্ট। দেখা যাক আজকের আম্পায়ারের ভূমিকা পালন করছেন বোলিং এ প্রস্তুত রশিদ এন্ড বোরহান, ব্যাটিং এ প্রস্তুত আরমান। শাকিল স্টেটাস অফ থেকে সরে বোলিং বল করার জন্য প্রস্তুত, দেখি কি হয়। সুন্দর বল, সুন্দর দেখে শুনে, কোন রান নয়, কোন বিপদ নয়। আরেকটি ডট বল। বোরহান কিন্তু ভালো কামব্যাক করেছে। না রানা জুবাইর কিস করে নাই, ও আজকে আসে নাই, সেজন্য ওর স্কোরে মনে হয় রাখে নাই। তার ভূমিতে পরবর্তী বল, সুন্দর ডিফেন্স আরমান ভাইয়ের ব্যাট থেকে, ফলে ডট বল। শেষ ওভার আরেকটি ওভারের সমাপ্তি। ওভার শেষে দলীয় রান ৭৪, ৬ উইকেটের বিনিময়ে শাহাবি রাইটার। নতুন বোলিং রাজু, ব্যাটিং এ প্রস্তুত সেলিম। দলের হাল ধরার জন্য ভালো ব্যাটিং করছে। ব্যাটসম্যান আরমান, অপর প্রান্তে সোহান। তারা যদি থাকে ১৫০, ১৬০ বল করার জন্য প্রস্তুত রাজু, দেখি কি হয়। সুন্দর শট, সিক্স। ব্যাটসম্যান সোহানের কাছে। আমি আগেই বলেছিলাম সোহান কিন্তু অনেক ভালো ভালো শট খেলতে পারে। আরেকটি সুন্দর একটি শট। পরবর্তী বল করার জন্য প্রস্তুত রাজু, ব্যাটিং এ সোহান, দেখি কি হয়। সুন্দর শট সেলিমের ব্যাট থেকে, ম্যাক্সিমাম। সেলিম অনেক ভালো ব্যাট করছে, দেখি সেলিম আজকে কি করতে পারে। রাজু হলো না রক্ষা, 2 বলে 2টি ছক্কা ব্যাটসম্যান সোহানের। অসাধারণ খেলে যাচ্ছে ব্যাটসম্যান সোহান। এভাবে যদি বোলিং এ খেলতে প্রস্তুত থাকে রাজু, তাহলে ব্যাটিং এ 190, 180 হতে পারে। আউট হওয়ার চেষ্টা, একটি রান। থাকার কারণে আরেকটি রান সোহানের ব্যাটে যুক্ত হলো। দলীয় রান, কোন যাবেন? দলীয় রানকে দাঁড়ালো। কালকে পারা দেন তো, তাহলে এই বুঝতে দিবেন নাকি? এমনি লাগছে আপনি কি করেন? আমার কথা আটকা যাবে, কথা না শোনা যায়। শোনা যাবে না, নাহলে তো ওরা আটকান যাবে না তখন। মানে আমাদের কথা না শোনা যায়। না ওরা শোনা দিলে তুলে দাও তো এই ফোন তো আমি বললো জানি না, আমার এখন একটু বাইক জায়গায় কমিউনিটি বের করি। হ্যাঁ দরকার না এখন। জানি না তো আমি
সেই চলে উঠেছে। এবারে তিনটি ম্যাক্সিমাম ব্যাটসম্যান সোহানের কাছে দেখতে পেলাম। রাজু কিন্তু ব্যাটসম্যান সোহানের সামনে বল ফালাতে পারছে না, কোথায় বল করব দেখা যাক। পরবর্তী বল দৌড় শুরু করছে রাজু। উল্টা স্টেপের বল, আরেকটি ছক্কা, 4-4টে ছক্কা। ব্যাটসম্যান সোহান কিন্তু একের পর এক ছক্কা হাঁটিয়ে যাচ্ছে। বলার রাজু হলো না রক্ষা, একটি ওভারেই তুলে নিল 25টি রান ব্যাটসম্যান সোহান। তাই বলে 30 টাকা উঠাতে মরুনের কাছে। ফিল্ডার এসেছে মাঠে। আবারও সেই হাসান, তিনি কিন্তু দুইটি ওভার অনেক ভালো করেছে। দেখা যাক লাস্ট ওভার তার দলের জন্য কি করতে পারেন। পরবর্তী বল দৌড় শুরু করছে হাসান। ফুল টাচ টাইপের বল, স্কোয়ার লেগে ফিল্ডার আতাউর একটি রান নিয়ে জায়গা পরিবর্তন করল ব্যাটসম্যান আরমান। দলীয় রান 101, সাহাবি রাইটার। দলীয় রান 101, সাহাবি রাইটার। পরবর্তী বল দৌড় শুরু করছে হাসান। ব্যাটসম্যান সোহান, তিনি কিন্তু বলা বসে বল বোঝাবুঝির কারণে বিশাল একটি উইকেটের পতন। ভুল বোঝাবুঝির কারণে বিশাল একটি উইকেটের পতন। ব্যাটসম্যান সোহান আর আরমান স্যারের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে বিশাল একটি উইকেটের পতন ঘটে গেল। দলের কিন্তু আবার বিপর্যয় পড়ে গেল। নতুন ব্যাটসম্যান হিসাবে ব্যাটসম্যানের নাম নতুন ব্যাটসম্যান শান্ত। ভুল বোঝাবুঝির কারণে ব্যাটসম্যান সোহানকে আউট হয়ে প্যাভিলিয়নে চলে যেতে হবে। অনেক সুন্দর একটি ইনিংস খেলেছে। 18 বলে 46টি রান। 18 বলে 46টি রান ব্যাটসম্যান সোহান। অসাধারণ একটি ইনিংস। ক্রিজে থাকতে পারলে হয়তো 70-80টি রান করতে পারত। এখনো 5-5টি ওভার ছিল। আহামরি তেমন কিছু, বসে থাকতে হবে। বোলিং প্রান্তে হাসান। আবার ভাকাইছে দল হায়, ফিল্ডারের পতন, আরেকটু উইকেটের পতন। ছন্দ ছাড়া দল কিন্তু ছন্দ ছাড়া হয়ে পড়েছে। একের পর এক উইকেটের পতন, একের পর এক উইকেটের পতন। যেখানে দল 20 রানেই 5টি উইকেট পড়ে গিয়েছিল, ওইখান থেকেই সায়ন সোহানের ছোট্ট একটি পার্টনারশিপেতে সুন্দর রান হয়েছিল। তারপরে সায়ন আউট হওয়ার পরে আরমান এন্ড সোহান অসাধারণ একটি জুটি ছিল। সেই জুটিতে 100 রান পূরণ হয়েছিল সাহাবি রাইটার্সের। ভাবছিলাম 170, 180 এত দূর যাবে, কিন্তু ছন্দ ছাড়া ব্যাটিং বিপর্যয়ে পড়ে গেছে। এটাই ক্রিকেট, এটাই গৌরবময়। পরবর্তী বল, বলার হাসান কিন্তু তার বোলিং এর নৈপুণ্য দেখে দিল যে আমি ছোট হতে পারি, কিন্তু আমার বলের ধার কিন্তু আগুন। এক একটি বল কিন্তু
বুলেটের গতির মতো সুন্দর বল করে যাচ্ছে হাসান। ব্যাটিং প্রান্তে আরমান, ব্যাটিং প্রান্তে আরমান, বোলিং প্রান্তে দৌড়াচ্ছে হাসান। সুন্দর দেখে শুনে অফ সাইডে ঢেলে দিয়ে একটি রান ব্যাটসম্যান আরমানের। অপর প্রান্তে ব্যাটসম্যান রকি। দলীয় রান 104 না, দলীয় রান 103। সুন্দর দেখে শুনে লেগ সাইডে ঠেলে দিয়ে একটি রান, সে সাথে আরেকটি ওভারের সমাপ্তি। দলীয় রান 104। আজকে ঠান্ডার দিন, পানি রাখবো না। কয়বার শেষ? দলীয় রান 104, 11 ওভার শেষে। দলীয় রান 104, 11 ওভার শেষে সাবি রাইটার 8 উইকেটের বিনিময় দলীয় রান 104। দলীয় রান 104, 8 উইকেটের বিনিময়। এখনো 4টি ওভার পড়ে আছে, দেখা যাক ব্যাটসম্যান রকি। সুন্দর পায়ের ভিতরের বল, সুন্দর আরেকটি দেখে শুনে, কোনো বিপদ নয়, আরেকটি ডট বল। ফিল্ডিং এর পরিবর্তন, অফ সাইডে অলিভ, লেগ সাইডে শর্টে নাসিম, উইকেট কিপার বোরহান। স্লিপ অঞ্চলে মাস্টার, গালিতে শুভ, অফ সাইডে বাবর, অফ স্টেট রাজু, লেগ স্টেট আশরাফুল, মিড উইকেটে হাসান, স্কোয়ার লেগে পরবর্তী বল। সুন্দর দেখে শুনে, কোনো রান হবে না, কোনো বিপদ নয়, আরেকটি ডট বল। আতাউল সুন্দর বল করে যাচ্ছে, পরবর্তী বল প্রশ্ন করছে আতাউল। হাঁটানোর চেষ্টা, ব্যাটসম্যান রকি বুঝতে পারেনি, বোল্ড আউট হয়ে পেভিলিয়নে চলে যেতে হবে। 9টি উইকেটের পতন ঘটে গেল সাবি রাইটার্সের। 9টি উইকেটের পতন ঘটে গেল সাবি রাইটার্স। লাস্ট উইকেটের খেলা, লাস্ট উইকেটের খেলা। নতুন ব্যাটসম্যান নাম কি? ঈশান, নতুন ব্যাটসম্যান ঈশান। ফিল্ডারের পরিবর্তন, শটে নাসিম, অফ শটে অলিভ, বোলিং প্রান্তে আতাউল। আরেকটি 22 সূত্রে আরেকটি বাউন্ডারি, আরেকটি আরো 4টি রান যুক্ত হবে দলীয় সাবি রাইটারের। আবারও ফিল্ডিং চেঞ্জ, ফাইন লেগে নাসিম। পায়ের ভিতরে বল ছিল, থেকে দিয়ে কোনো রান নয়, কোনো বিপদ নয়। 12 ওভার শেষে দলীয় রান 108 না, 12 ওভার শেষে দলীয় রান 108, 9 উইকেটের বিনিময়ে সাবি রাইটার। লাইভ আছে মুবিন, লাইভে আছে মুবিন, লাইভটা শেয়ার করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি মানুষকে দেখার সুযোগ করে দিবেন। ইউর কাট বল, ব্যাটসম্যান আরমান, মাটি কামড়ানো বল,
বুঝতে পারেনি। 12 ওভারেই সাহাবী রাইটার্স 108 রানে অল উইকেট হয়ে গেল। 109 রানের টার্গেট। লো স্কোরিং ম্যাচ। এই মাঠে লো স্কোরিং ম্যাচে কিন্তু অনেক হাড্ডাহাড্ডি হয়েছে। কালকে কিন্তু আইপিএল একটি ম্যাচ দেখেছি, 111 রানে কিন্তু কলকাতা পাঞ্জাবের কাছে কিন্তু হেরেছে। কথা কও। ভিডিও করে তো এই আছে না রিলস দাও না কোনো এই আছে কথা একটু বড় ভিডিও আসলে ওরে ভাইরাল সোজা কথা। চিরসবুজের বলাররা কিন্তু আজকে আগুন ঝরানো বল করছে মাঠে। কথা কথা বাইরে দিন। আমাদের স্পন্সর আছে আরাতি স্টোর, আয়াতি স্টোর, গোলাপি স্টল, কাটকটা। কাটকটা তো আদর চেন না, উপরের দোকান যে বড় দোকান। আমাদের স্পন্সর আছে গোলাপ টি স্টল, সিরাজগঞ্জ খেলা ভবন, সাকিব স্পোর্টস, রূপসী এলপিজি ফিলিং স্টেশন, নজরুল ভ্যারাইটি স্টোর, আয়াতি স্টোর, আরাতি স্টোর, লেবাস, আপন পোল্ট্রি ফিড, আর আমাদের ম্যান অফ দ্য ম্যাচের স্পন্সর আছে সিরাজগঞ্জ ইলেকট্রনিক্স। আমাদের ম্যান অফ দ্য ম্যাচের স্পন্সর আছে সিরাজগঞ্জ ইলেকট্রনিক্স। সিরাজগঞ্জ ইলেকট্রনিক্স এর 2টি শাখা, সয়দাবাদ এবং মাসিপুর শাখা। এখানে ফ্রিজ, রাইস কুকার, যাবতীয় সমস্ত সবকিছু বিক্রয় করা হয়। সেলস করে, সার্ভিস করে। বলার হাসান কিন্তু সেলিব্রিটি হয়ে গেছে, সবাই কিন্তু ছবি উঠতেছে। আপনার স্যার 10 মিনিট সময়, আপনারা ওই 10 মিনিট পরে মাঠে নামেন। ভাবছিলাম দলীয় রান হবে 170-80, কিন্তু ছন্দ ছাড়া ব্যাটিং এর কারণে 12 ওভারেই কিন্তু অল উইকেট হয়ে গেল সাহাবী রাইটার্স। আমরা ভাই
আমার ফোন আছে যাও বেরলে ফোন আছে দিও না না তুমি ক্যামেরাম্যান না চিরসবুজ সংঘ কিন্তু আই রেশপ মাঠে খেলমু লাগতা হতে গেলে কেক কেটে কিন্তু মাঠে উদযাপন করছে। কেক কেটে কিন্তু চিরসবুজ সংঘ কেক কেটে কিন্তু উদযাপন করছে প্লেয়ারদের মাঝে। টিম মেম্বার, টিমের সাপোর্ট, টিমের ম্যানেজমেন্ট সমস্ত লোকজন কিন্তু মাঠে উপস্থিত আছে। তারা কিন্তু কেক কেটে অনেক সুন্দর একটি উপহার দিয়েছে প্লেয়ারদের মাঝে। সুন্দর। আর আজান শেষ হলে মাঠে বল গড়াবে। আজান শেষ হলে মাঠে বল গড়াবে। দুই ব্যাটসম্যান অলিভ এবং রোহান নাকি রোমান। দুই ব্যাটসম্যান রোমান অ্যান্ড অলিভ মাঠে প্রবেশ করছে। আম্পায়ারের দায়িত্ব পালন করছে নসিব অ্যান্ড সাব্বির। ঘুরা দে আমার মাইক্রো ঘুরে দে ওই পিলে দে ওই যে সাব্বির করে বাড়ি পিলে দে। হ্যালো হ্যালো এনে দিয়া যাও। ধন্যবাদ চিরসবুজ সংঘ থেকে আমাদের কেক কেটে কেক খাওয়ালো কমিটিকে ধন্যবাদ। আশাবুলকে নেওয়া জুলুম আছে পরে
প্রথম বল ক্লিয়ার কাট টাইপের বল, সুন্দর একটি ডেলিভারি, আরেকটি প্রথম বলই ডট। উদ্বোধনী ব্যাটিং করছে অলিভ, অপর প্রান্তে রোমান। বোলিং এ দৌড় শুরু করছে শান্ত। আরেকটি সুন্দর ডেলিভারি, সুন্দর আরেকটি চমৎকার ফিল্ডিং আরমান খানের কাছে। স্কোয়ার লেগে আছে জুবাইর, ফাইন লেগে আছে আরমান খান, উইকেট কিপারে সোহেল, স্লিপে সোহান, গালিতে আছে ঈশান, পয়েন্টে আছে মেজাজ, অফ সাইডে আছে তায়ম, অফ স্টেট আছে সোহাগ, লেগ স্টেট আছে কারিমল। আম্পায়ারের দায়িত্ব পালন করছে নসিব অ্যান্ড ছাব্বিশ। শর্ট পিচ টাইপের বল, ফিল্ডারে মেজাজ, কোনো রান নয়, কোনো বিপদ নয়, আরেকটি ডট বল। 109 রানের লক্ষ্যে ব্যাট করছে চিরসবুজ সংঘ। পরবর্তী বল দৌড় শুরু করছে শান্ত, আরেকটি মাটি কামড়ানো ডেলিভারি, লেগ স্টাম্পের অনেক বাইরে থাকায় আম্পায়ার সাব্বির রহমান জানিয়ে দিল এটি একটি হোয়াইট বল। সেই সূত্রে প্রথম রানের দলের খাতা যুক্ত হলো। পরবর্তী বল দৌড় শুরু করছে শান্ত। ধন্যবাদ। চমৎকার একটি ডেলিভারি, চমৎকার লাইন প্লে, সুন্দর জায়গায় বল করে যাচ্ছে বলার শান্ত। ক্যামেরাম্যানে আছে লাইটে মুবিন।
أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة ক্যাটাগরি ভিতরে না থাকে তাহলে আইকন এই ক্যাটাগরি সবাই ক্যাটাগরি ক্লিয়ার حي على الصلاة الله أكبر আলাউদ্দিন আমরা এখন সার্বিক সহযোগিতা বিরানব্বই
মাইক দেখো নাকি আমার দিছে না কেউ না ভালো নাকি আমাদের একটু গ্যাস ছাড় দেবো ছাড়ে
ওরাও তো দূরে হারে ধরে বেশি কাম বন্ধ ওরাও তো দূরে হারে ধরে এটা ধরাটা আবার কারেন্ট নিয়ে দেওয়া ওর যদি সময় পাইছিল দূরে হয়ে গেছে মেশিন মারার পজিশন আছে बेलकुल तो पूरा नहीं चला है बैटिंग है दम से लगी
একেবারে না।
কাটিং এ দিয়ে উঁচাই দিয়েছে দূর করে মেরে বেঁধে দিয়ে কাজ করে ইম্পর্টেন্ট বেশি পুরান টাইম করে দিব স্কুল কেনে কোন অন্য দেখাইব রানা লোনে এনে গেছিলাম লাইভ চলছে লাইভ মিটি কেন নষ্ট করতে স্পিকার আমার প্রিয়
কষ্ট বেশি ঠেকাইলে তুই দিনে গেলে খেলে যাবে শেষ ব্যাটসম্যান বোরহান, ওপেনিং ব্যাটিং বোরহান, তিনি কিন্তু অন্ডার নিয়েছে। ছন্দ ছাড়া ব্যাট চালিয়ে কিন্তু উইকেট দিয়ে বাসায় যেতে হবে। দলীয় রান 95 না, দলীয় রান 95, 2 উইকেটের বিনিময়ে চিরসবুজ সংঘ। সুন্দর একটি অর্ধশতকের রান করছে ব্যাটসম্যান অলি। নতুন ব্যাটসম্যান মাস্টার 109 রানের লক্ষ্যে ব্যাট করছে চিরসবুজ সংঘ। জিততে হলে আর মাত্র 14টি রান দরকার। বোলিং প্রান্তে জুবাইর বল শুরু করছে। সুন্দর পায়ের ভিতরে বল, কোনো বিপদ নয়। আরেকটি ডট বল, আরেকটি ওভার শেষ। দলীয় রান যা ছিল তাই। জিততে হলে 14টি রান করতে হবে চিরসবুজের। বল তো পড়ে আছে অনেক। 30 বলে 14 রান। 30 বলে জিততে হলে 14 রান করতে হবে। সুন্দর অফিস টাইমের অনেক বাইরে থাকার কারণে আম্পায়ার সাব্বির জবাব তুলে জানিয়ে দিল হোয়াইট বল। পরবর্তী বল দৌড় শুরু করছে ঈশান। আরেকটি চমৎকার ডেলিভারি, আরেকটি ভালো বল, আরেকটি ডট বল। সে সূত্রে রান দিয়ে দাঁড়ালো 96, 2 উইকেটের বিনিময়। পরবর্তী বল দৌড়াচ্ছে ঈশান। শর্ট পিচ বল ছিল, সদরে 1টি রান।
রোমানের ব্যাটে আরেকটি রান তার ঝুলিতে যুক্ত হলো। পরবর্তী বল করার জন্য দৌড়াচ্ছে ঈশান, ব্যাটিং প্রান্তে মাস্টার। বল হায়, এদিকে ফিল্ডার চালক সুন্দর একটি ক্যাচ ধরে নিল। আরেকটি উইকেটের পতন, 3 উইকেট পড়ে গেল। 20 রান থাকলে নি তাই রায় দেবো। সংখ্যক নতুন 20 রান ব্যাটিং থাকলে রায় দেবো। রাজু, এটা 25 রান থাকবে লিখে নেনি। নতুন ব্যাটিং রাজু 30 রান হলে ম্যাচ টাই করলো। মাঠে প্রবেশ করছে। 10 ওভারে 50 মিনিট। মাস্টার তার দলের জন্য কিছুই করতে পারেনি। জিততে হলে আর মাত্র মারতো 13টি রান করতে হবে চিরসবুজ বেশি না সংখ্যক। 20 রান থাকলে তাই হাতে এখনো অনেকটি বল বাকি আছে। পরবর্তী বল, আরেকটি সুন্দর ডেলিভারি, মাটি কামড়ানো ডেলিভারি, ব্যাটিং দেখে শুনে কোনো বিপদ নয়। আরেকটি ডট বল, অসাধারণ চমৎকার ডেলিভারি, ভালো লাইনমেন্ট, আর কোন বল? ভালো বল করে যাচ্ছে ঈশান, শান্ত সুন্দর বল করেছে আজকে। গাদা সন মাঠে বল হাওয়ায়, হবে কিনা, ইজি ক্যাচ মিস, খেলা দেখে কি হয়ে গেছে আরেকটু ক্যাচ মিস করলো সাইম। এবারে ব্যাটসম্যান খেলনা আছে না মজা কম না এই মাঠে আমাদের মতো না সামনে 10 ম্যাচ খেললে তো ভালো করে আরেকটি ওভারের সমাপ্তি, ফিল্ডার পরিবর্তন, বলারে আবার সেই জুবাইর। আগের ওভারে কিন্তু দুর্দান্ত একটি ওভার করে গেছে, দুটি উইকেট তার ঝুলিতে কিন্তু নাম লেখানো হয়েছে। পরবর্তী বল, পরবর্তী ওভারের প্রথম বল করার জন্য জুবাইর দৌড় শুরু করছে। ইয়র্কার টাইপের বল, মাটি কামড়ানো বল, সুন্দর ডেলিভারি, আরেকটি ডট বল। জিততে হলে 23 বলে 12টি রান করতে হবে। জিততে হলে 23 বলে 12 রান করতে হবে। প্রথম বল, উইকেট কিপার ধরতে পারলো না। আরেকটি বাই অঞ্চল, বাই সূত্রে আরেকটি দলে রান যুক্ত হবে। ফিল্ডারে ছিল সোহান, সোহান কিন্তু আজকে অনেক ভালো ব্যাট করছে। পরবর্তী বল তোলাচ্ছে জুবাইর, হাতানোর চেষ্টা, ফিল্ডারের সোহান, বল হাই ছিল, ফিল্ডার সোহান ক্যাচ ধরার কোন চেষ্টাই করেনি। আরেকটি রানের জায়গা পরিবর্তন করে নিল ব্যাটসম্যান রোমান। পরবর্তী বল, হাতানোর চেষ্টা, ওদিকে ফিল্ডার, আরেকটি ফিল্ডিং মিস, আরেকটি রান যুক্ত হলো এখন ঠিক তো না। রাজুর ব্যাটে। মারা গেছে এই রানের ঠিক না 15 রানে 101, জিততে হলে 8টি রান করতে হবে চিরসবুজ সংখ্যক। পরবর্তী বল দৌড়াচ্ছে জুবাইর, শর্ট পিচ টাইপের বল, ফিল্ডারের সোহাগ, কে আছে রে আরেকটি ম্যাক্সিমাম, স্টেট হবে না আরেকটি ম্যাক্সিমাম ব্যাটসম্যান রোমানের কাছ থেকে দেখতে পেলাম। জিততে হলে আর দুটি রান করতে হবে। হাঁকানোর চেষ্টা, সদরে ফিল্ডার সোহাগ, রান আউটের সম্ভাবনা, আউটের
আবেদন, আম্পায়ার কোনো সাড়া দেয়নি। আরেকটি ওভার, জিততে হলে 18 বলে 1টি রান করতে হবে। লো স্কোরিং ম্যাচ ছিল, খেলাটা অনেক সুন্দর হয়েছিল। শুরুতেই একটু খারাপ হয়েছিল, তাও 12 মাথা খেলা গিয়েছে। নতুন বলার সোহান, ব্যাটিং প্রান্তে রোমান। আরেকটি সুন্দর বল, আরেকটি ডট বল। পরবর্তী বল, আরেকটি নিচু টাইপের বল, আরেকটি ডট বল। সুন্দর পায়ের ভিতরে বল, ব্যাটিং পজিশনে কোনো রান হবে না, কোনো বিপদ নয়। আরেকটি ডট বল, জিততে হলে 15 বলে 1টি রানের প্রয়োজন। আবারও বল হাফ হয়, ফিল্ডারে কারিমুল, আরেকটি উইকেটের পতন। ব্যাটসম্যান, নতুন ব্যাটসম্যান নাসিব। বাবু বাবু আম্পায়ার কোনো সাড়া দেয়নি। আরেকটি ডট বল, জিততে হলে 13 বলে 1টি রান করতে হবে। পরবর্তী বল, অফ স্টাম্পের অনেক বাইরে থাকার কারণে আম্পায়ার জানিয়ে দিল খেলা শেষ। 6 উইকেটে চিরসবুজ সংঘ তার প্রথম জয় তুলে নিল। আগামীকালকের খেলা আগামীকালকের শক্তিশালী হাই ভোল্টেজ ম্যাচ, দুরন্ত একাদশ বনাম আরাপিস্টোর। আজকের খেলায় ম্যান অব দ্য ম্যাচ 3 উইকেট 12 রান দিয়ে খরচা করছে নেতা শুভ। আজকের ম্যান অব দ্য ম্যাচ নেতা শুভ। আগামীকালকের খেলা আরাপিস্টোর বনাম দুরন্ত একাদশ। আজকে যে হারা দল, এই যে তারা আজকের ম্যান অব দ্য ম্যাচ জাহিদ ম্যান অব দ্য ম্যাচ দিয়ে যান। জাহিদ আজকের ম্যান অব দ্য ম্যাচ তুলে দিবে জাহিদ। ওই দুজনে সাব্বির বল, জাহিদ ম্যান অব দ্য ম্যাচ দিয়ে দেন। তামিম সব উঠে দে।
এ সাব্বির ভাই ম্যান অফ দ্য ম্যাচ দিবেন আমার ইন্টারভিউ নিয়ে না আমার দুজনে মিলে দাও কত হয়েছে আজকের ম্যান অফ দ্য ম্যাচ তুলে দিচ্ছেন টেকনিজের বর্তমান সময়ের সেরা ওপেনার জাহিদ। হাই ভোল্টেজ ম্যাচ লাইভ অন সেকেন্ড নেতা এনে এসো, সামনে এসো। নেতা, আজকের অনুভূতি কি তোমার? সেই তো দুরন্ত বল করলা। আগামীকালকের খেলা দুরন্ত একাদশ বনাম আরাতিষ্ট। আমাদের লাইভ এখানেই ক্লোজ হয়ে যাবে। ধন্যবাদ লাইভের সাথে যুক্ত থাকায়। প্রতিদিনই লাইভ হবে আমাদের টুর্নামেন্টটি, প্রতিদিনই আমাদের লাইভটা দেখবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।